হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। তো সকালবেলায় উঠে দেখুন বিছানাপত্র পরিষ্কার করছি, আর সকালে চা খাওয়া হয়ে গেছে। তো পুজোর পরে সমস্ত কিছু একদম মিটে গেছে, মানে সমস্ত পুজো মিটে গিয়েছে আমাদের এখানে। এরপরে রাস পূর্ণিমা রয়েছে যেহেতু, তবুও আমাদের এখানে তো আর হবে না। তো কৃষ্ণনগরের পুজো, জগদ্ধাত্রী পুজো হয়ে গেলেই সমস্ত পুজো কমপ্লিট। আর ছোটোখাটো পুজো তো হতেই আছে, বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে। কিন্তু বড় পুজো আমাদের শেষ, সেই জন্য মনটাও একটু খারাপ করছিল। মন খারাপ করে কি হবে, কিছু করার নেই, এখন তো আমাকে সংসারের কাজকর্ম করতেই হবে। এদিকে সবজি সব বানিয়ে নিয়েছি। এদিকে একটু মশলার জন্য একটু আদা, রসুন, লঙ্কার একটু পেঁয়াজ রেখেছি, পেস্ট করব। আর এই পটলগুলো শুকিয়ে গেছে দেখে পটলগুলো ভাজা করব, পটল ভাজা করব। আর এইগুলো মাছের জন্য আলু, আর এখানে একটু লাল শাকটা রান্না করব। আর একটু এই যে সকালের জন্য এই যে মান কচু বাটা করব। আর বাবার সোনা খেলা করছে, আজ হচ্ছে শুক্রবার, এই যে মান কচু বাটা করব। এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এবার রান্না করব। আর আজকে আমি একটু বাজারেও গেছিলাম, সেজন্য কুর্তি পরে রয়েছি। আর সুকান্তকে আজকে সকালে খাবার করে দিতে পারিনি বলতে কালকে অনেক দেরি করে ঘুমিয়েছি, সকালে উঠতে পারিনি সেই জন্য ওকে খাবারও করে দিতে পারিনি। এখন রান্না বান্না করে ওকে একটু খাবারটা দিয়ে আসবো, ফোন করে জিজ্ঞাসা করব কোথায় কাজে গিয়েছে। তো ওকে খাবারটা দিয়ে আসবো, নইলে বেচারা না খেয়ে থাকবে বলতে ওই দোকানের খাবার খাবে। আর ওর শরীরটাও একদম ভালো নেই, মানে ঠান্ডা লেগেছে ভীষণ। তো ঠাকুর দেখা হয়েছে, তারপরে কাজকর্ম করে, সেই জন্য ঠান্ডা লেগেছে ভীষণ। তো চলুন এখন রান্নাবান্নাগুলো করে নিই। আর বাজারে গিয়ে কি নিয়ে এসেছি আপনাদেরকে একবার দেখাই। কি বলতে শুধু মাছ নিয়ে এসেছি। বাজারে গিয়ে একটু মাছ নিয়ে এসেছি। এই যে এখানে মাছ রয়েছে, মাছটা এখনো ধোয়া হয়নি, মাছটা ধোবো। আর এদিকে তো সমস্তটা গুছিয়ে নিয়েছি এদিকে। আর বাজার থেকে নিয়ে এসেছি এই দুটো কন্টেনার নিয়ে এসেছি স্টিলের। আমি স্টিলের জিনিস খুব পছন্দ করি, আর রান্নাঘরের জিনিস তো খুবই পছন্দ করি। এই দেখুন এখানে একটা স্টিলের টিফিন বক্স রয়েছে, এটার ঢাকনাটা আমার বাবার বাড়িতে রয়েছে। আর এদিকে আপনাদেরকে দেখিয়েছিলাম, এগুলো অনেক বছর হয়ে গেল। ওইদিকে একটা রয়েছে, ওটা অনেকটা বড়। তো এটাতে চিনি, চা এইসব রাখি। আর এগুলো যেহেতু প্লাস্টিকের কোটো, সেই জন্য প্লাস্টিকগুলো চেঞ্জ করব আস্তে আস্তে। তো ওই একটা করে কিনছি, ওগুলো অনেক দিনকার, 2-3 বছর হয়ে গেছে, তার বেশি ছাড়া কম না। আর এই একটা দেখতে পাচ্ছেন, এটা আমার ছেলে, এই কন্টেনারটা, এটাও অনেক বছরের, আমার বিয়ের পরপর কিনেছিলাম। তো দেখুন জং পড়ে গিয়েছে। কালকে বাসন খুঁজতে গিয়ে, ওই পুরনো বাসন বার করতে গিয়ে এটা পেয়েছি, কিন্তু এর ঢাকনাটা খুঁজে পাচ্ছি না। বাড়ি চেঞ্জ করার সময় হয়তো আমরা পুরনো বাড়িতেই ফেলে রেখে এসেছি। তো এটাই নিয়ে গেছিলাম বাজারে, যে এটা ঢাকনা পাওয়া যাবে কিনা। তো উনি বললো এটা ঢাকনা পাওয়া যাবে না, এটা কোটোটা এমনি ব্যবহার করতে হবে। ঢাকনা দেওয়া হলে বেশ ভালো হতো, জিনিস রাখা যেত। আর ভিতরে জং পড়ে গিয়েছে, দেখেছেন, ওই কিছু রাখা ছিল জলসহ। তো যাই হোক, এই কোটোটা মানে বেকার হয়ে গেল, এমনি ব্যবহার করতে হবে। এমনি কি যে রাখবো সেটাই বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, এটা জন্যই গিয়েছিলাম, ওটা হলো না দেখে এই দুটো কন্টেনার কিনে নিয়ে আসলাম। এটা আমার বেশি পছন্দ হয়েছে, আর এটা একটু বড় সাইজ, ভালো হয়েছে চিড়ে টিড়ে রাখার জন্য। আর এটা বেশ ভালো লাগছে। তো যাই হোক, দুটোই আমার পছন্দ হয়েছে, তাই নিয়ে এসেছি। তো চলুন রান্নাটা করে নিই। ওদিকে তো রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আমার মতো কে কে রান্নাঘরের জিনিসপত্র পছন্দ করেন? আমি কিন্তু ঘর গোছাতে খুব পছন্দ করি, আর সংসারের যে কোনো জিনিসই আমার খুব পছন্দের। রান্নাঘরের জিনিসগুলো তো অবশ্যই পছন্দের, প্রত্যেকটা মেয়েদেরই মনে হয় রান্নাঘরের জিনিস খুবই পছন্দের। আর আমি জিনিস কেনাকাটা করতে খুব পছন্দ করি, মানে জামা কাপড়ের থেকে আমার বেশি দেখবেন বাসনপত্র, বিছানার চাদর, এগুলো কিনি বেশি। নিজের জন্য খুব কমই কিনি, যেটা প্রয়োজন
সেটা হয়তো কিনলাম, তাছাড়া কমই কেনা হয়। আর তাছাড়া আমি কিন্তু সংসারের জিনিসই বেশি কিনি। আমি সংসারের জিনিস কিনতে খুব পছন্দ করি। নতুন নতুন জিনিস হবে, অনেক রকম সুন্দর সুন্দর দেখতে হবে। তো সেই জন্য আমার বেশি রান্নাঘরের জিনিসই কেনা হয়। আর এই করে করে প্রচুর বাসন হয়ে গেছে জানেন তো। আমার মা খুব বকা দেয় আমাকে যে এত বাসন হয়ে গেছে, রাখার জায়গা নেই। কেননা এত বাসন তো সব লাগে না, যেগুলো লাগে সেগুলোই ব্যবহার করি, নইলে তুলে রাখি। তো ওই মাঝে মাঝে বের করি, আবার রান্না করি, আবারও যখন ভালো লাগে না তখন গুছিয়ে রেখে দিই। বিয়ের পর এমন হয়েছিল একটা বাসনও ছিল না, তখন অন্যের কাছ থেকে নিয়ে আমাকে ব্যবহার করতে হতো। তখন থেকে আমার একটা শখ ছিল যে অনেক রকম বাসন কিনবো আমি। আর তখন থেকেই কেনা শুরু করেছিলাম একটা একটা করে। যখন নিজের মতো করে সংসার হলো তখন থেকে একটা একটা করে বাসন নিতে নিতে প্রচুর বাসন হয়ে গেছে। এখন যদি কিছু মানুষ আমার বাড়িতে আসে, মানে অনেক লোকজন আসে, তো শোয়ার জায়গা দিতে আমার হয়তো অসুবিধা হবে, কিন্তু বাসনপত্রের অভাব হবে না, এতটাই বাসন হয়ে গেছে। তো যাই হোক, প্রতিটা মেয়েরই এইটা শখ থাকে যে রান্নাঘরের জিনিস থাকবে অনেক রকমের। তো সেরকম আমারও রয়েছে। আর আমি তো জিনিসপত্র কিনতে একটু ভালোবাসি। তো দুঃখের বিষয় রাখার জায়গা নেই। তো যাই হোক, এদিকে আমি রান্নাটা করে নিই আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছোট ছোট ইচ্ছের কথা। আমি জিনিসপত্র যেহেতু কিনতে পছন্দ করি, সুন্দর সুন্দর জিনিস হবে, তারপরে অর্গানাইজ করে রাখবো, এইসব জিনিস আমি খুব পছন্দ করি। তো এইভাবে গুছিয়ে রাখতেও ভালো লাগে, কিন্তু আমার মা খুব বকে। আমি এর আগেই বললাম, মা ভীষণ বকে, শুধু পয়সা নষ্ট করিস, কিন্তু আমার ভালো লাগে, আমি এগুলো নিয়েই খুশি থাকতে চাই। আর আমি সংসারের এই ছোটোখাটো জিনিস নিয়ে ব্যস্ত থাকলে নিজেরও মনটা ভালো থাকে। আমার কিন্তু ওই যে খুব ঘুরতে যেতে হবে, তারপরে যেতেই হবে, আর নিজের জন্য শপিং করতেই হবে, এসবগুলো অতটা পছন্দ হয় না। কিন্তু আমার এই সংসারের জিনিস কিনতে আমি খুব পছন্দ করি। ঘরের যেমন বিছানার চাদর অনেক রকম থাকবে, তেমনি আমার বাসনপত্র বেশ অনেক রকম থাকবে। আর বেশিরভাগ সময়টা যেহেতু রান্নাঘরেই আমরা কাটাই, সেই জন্য রান্নাঘরটা না আমার একটু সুন্দর করে গুছিয়ে রাখার ইচ্ছা আছে। তো আস্তে আস্তে গোছাবো, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ওদিকে আমার রান্নাও হয়ে গেল, আর এদিকে দেখুন আমি বাসনপত্রগুলো মেজে নেব। প্রচুর বাসন হয়েছে, এরপরে আবার সুকান্তকে খাবার দিতে যেতে হবে, যেহেতু ও কাজে গিয়েছে। আপনাদেরকে তো বললামই ওকে খাবার দেওয়া হয়নি, তো সেই জন্য আবার খাবার দিতে যাব। বাসনপত্র মেজে ঘষে নিয়ে এই কাউন্টার টপটা পুরো পরিষ্কার করে ওকে খাবারটা দিতে যাব। তো দুদিন ভিডিও আমি করিনি, অফ রেখেছিলাম। তো ওই যে একটু ব্যস্ত ছিলাম, আর গতকালকেও ভিডিও দিতে পারিনি। আমাদের এখানে কালী পুজো হচ্ছে, ওই বিশ্বকর্মা পুজো হয়, কালী পুজো হয়, মানে আর চারিপাশে যেহেতু আমাদের এখানে একটা বড় কালী মন্দির রয়েছে। এর আগে একবার ভিডিওতে আমি দিয়েছি, প্রথমের দিকে দেখলেই বুঝতে পারবেন। তো ওখানে এই সময়ে না ঠাকুর পাল্টায়, তো সেই জন্য প্রচুর আওয়াজ হচ্ছে, মানে গান বাজনা, মাইক চলছে, ফাংশন হচ্ছে। সেই জন্য আমি এডিট করতে পারিনি ভিডিও, কেননা ব্যাকগ্রাউন্ডে ভীষণ মানে আওয়াজ আসছে গানের। তো সেই জন্য আমি আর ভিডিও এডিট করতে পারিনি, পোস্টও করতে পারিনি, আর কমিউনিটি পোস্টও দিইনি। তো যাই হোক, আপনাদেরকে এখনই বলে দিলাম। তো এদিকে দেখুন আমি যে কন্টেনারগুলো নিয়ে এসেছি সেগুলো আবার পরিষ্কার করে ধুয়ে রেখে দিচ্ছি। তো এই মাসে তো সমস্ত বাজার হয়ে গেছে, সামনের মাসে দেখি কিছু নিয়ে এসে রাখবো। কিছু বলতে কি, ওই ডাল, চিড়ে, এই সমস্ত জিনিস, তো সেগুলোই রাখবো। আর প্লাস্টিকের কৌটো আস্তে আস্তে বন্ধ করে দেবো ভাবছি, কেননা প্লাস্টিকের কৌটোতে না খাবার না খুব একটা মানে ভালো থাকছে না। এর আগে আমি দেখেছেন যে অনেকটা মটর নিয়ে এসেছি, মটরটা আমি কাচের কন্টেনারে পরে রেখেছি, আগে আমি রেখেছিলাম ওই প্লাস্টিকের কন্টেনারে, কিন্তু না কেমন একটা হয়ে গেছে, মানে ছাতা পড়া হয়ে গেছিলো। সেই জন্য আমি চেঞ্জ করে রোদে দিয়ে আবার রেখেছি কাচের কন্টেনারে। তো সেই জন্য ভেবেছি এক এক করে কিনবো, একসঙ্গে তো এত কিছু কেনা সম্ভব না, আস্তে আস্তে কিনবো। আমার এইসব জিনিস খুব ভালো লাগে। তো এদিকে দেখুন আমি সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর রাতে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, একটু হয়তো মাইকের আওয়াজ আসতেও পারে, কেননা সামনে একটা বিয়ে বাড়ি চলছে। এই সময়টা চারিদিকে একটা না একটা অনুষ্ঠান লেগেই রয়েছে। আর এই যে শীতকাল এসেছে, শীতকালে তো একটার পর একটা অনুষ্ঠান লেগেই থাকবে। তো এদিকে আমার কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, এরপরে সুকান্তকে খাবার দিতে যাব। তার আগে আপনাদের রান্নাঘরটা একদম ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো চারিদিকটা পরিষ্কার, ঝকঝকে, তকতকে। এরকম রান্নাঘর কার না ভালো লাগে, এইরকম ধোয়া মোছা থাকবে। আর এখানে রেখে দিয়েছি ওড়নাটা, কেননা ওড়নার ওপর দিলে না জলগুলো সুন্দরভাবে ঝরে যায়।
নইলে না কাউন্টার টপে জল একদম থেকেই যায়, দিয়ে তখন চারিদিক দিয়ে কেমন একটা হয়ে যায়। তো যাই হোক, সেই জন্য আমি ওড়নাটা দিয়ে রেখেছি। আর এখন ঘরদোর ঝাড় দিয়ে তারপরেই যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করবেন, নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। টাটা।